পুরুষঙ্গের মাথায় চুলকানি, লাল হয়ে ফুলে যাওয়া বা ব্যথা শুনতে সাধারণ মনে হলেও এটি কিন্তু ব্যালানাইটিসের একটা লক্ষণ। কিন্তু কেন এই বিরক্তকর সমস্যা? এটা কি কোনো বড় ধরনের পূর্ব লক্ষণ হতে পারে? আর কিভাবে ঘরে বসেই এর প্রাথমিক যত্ন নেওয়া সম্ভব? এবং আমার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সে কোন কোন মেডিসিনগুলোর মাধ্যমে এটা সম্পূর্ণ পরিমাণে 100% রিকভারি করা যায়, এই পুরো ইনফরমেশনগুলো নিয়েই আজকের এই ভিডিওটা। তো চলুন শুরু করা যাক। শুরুতেই আগে জেনে নিই যে ব্যালানাইটিস আসলে কি। এটি মূলত পুরুষের যে পুরুষাঙ্গটি আছে এটার মাথার একটি ইনফেকশন অথবা চামড়ার একটি প্রদাহ। আর এটি কিন্তু যে কোনো বয়সেই হতে পারে, বড় এবং ছোটদের মধ্যেও দেখা দেয়। এখন প্রশ্ন হলো যে এটা কেন হয়? এর প্রধান কয়েকটি কারণ হলো ঠিকঠাক মতো পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকা। দ্বিতীয় কারণটি হচ্ছে ডায়াবেটিক্স, কারণ প্রস্রাবের মধ্যে যদি সুগার বেশি থাকে তাহলে সেখানে ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস দ্রুত জন্ম নিতে পারে। তৃতীয় নম্বর কারণটি হচ্ছে অতিরিক্ত ক্ষারযুক্ত সাবান বা শাওয়ার জেল ব্যবহার করার কারণে ত্বকের মধ্যে অ্যালার্জির ফলে এই সমস্যাটা দেখা দিতে পারে। চতুর্থ নম্বর কারণ হচ্ছে বাচ্চাদের মধ্যে এই সমস্যা দেখা দেয়। বাচ্চাদের ক্ষেত্রে দেখবেন অনেক সময় পুরুষাঙ্গের যে সামনের চামড়াটা আছে অনেক সময় টাইট হলে এই সমস্যাগুলো দেখা দেয়, সেখানে ময়লা জমে ইনফেকশন তৈরি হতে পারে। এবং কিভাবে বুঝবেন যে আপনার অথবা আপনার সন্তানের এই সমস্যাটা হয়েছে? এখন এর প্রধান লক্ষণগুলো একটু জেনে নিই। প্রথম লক্ষণটি হচ্ছে পুরুষাঙ্গের সামনের যে চামড়াটা আছে সেটা লাল হয়ে ফুলে যাওয়া অথবা চুলকানি বা ব্যথা হওয়া। এরপর প্রস্রাবের সাথে যদি জ্বালা পোড়া হয় তাহলে বুঝবেন যে এই সমস্যাটা হতে পারে। এর পাশাপাশি চামড়ার নিচ থেকে যদি দুর্গন্ধ একটা সাদাটে পদার্থ বের হয় সেটাও কিন্তু এর একটা প্রধান লক্ষণ। তারপর পুরুষাঙ্গের সামনের যে চামড়াটা আছে এই চামড়াটা উপরের দিকে টানতে যদি কষ্ট হয় অথবা ব্যথা অনুভব হয় তাহলে কিন্তু এই ব্যালানাইটিসের একটা লক্ষণ হতে পারে। বন্ধুরা, এ ধরনের ব্যক্তিগত সমস্যা নিয়ে অনেকেই লজ্জায় কথা বলতে চায় না অথবা লুকিয়ে রাখে, যা পরে বড় আকার ধারণ করে। তবে দুশ্চিন্তার কিছু নেই, সম্পূর্ণ প্রাকৃতিক এবং পার্শ্ব প্রতিক্রিয়াবিহীন ওষুধের মাধ্যমে এই ব্যালানাইটিসের সমস্যার চমৎকার সমাধান আছে আমাদের কাছে। এর আগে এবং রিসেন্টলি এমন অনেক পেশেন্ট যারা ট্রিটমেন্ট নিচ্ছে তারা এখন সম্পূর্ণ পরিমাণে সুস্থ। আপনি অথবা আপনার পরিচিত কেউ যদি এই সমস্যার মধ্যে ভুগে থাকেন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। এবার এসেছে চিকিৎসার পাশাপাশি ঘরোয়া কোন কোন উপায়গুলো মেনটেন করলে আপনি ঘরে বসে সুস্থ হতে পারবেন। প্রথমেই পুরুষাঙ্গের যে জায়গাটাতে সমস্যা হয়েছে সেই জায়গাটা পরিষ্কার রাখতে হবে। আর একটা জিনিস মাথায় রাখবেন, পরা কোনো সাবান ব্যবহার করবেন না। এর বদলে কুসুম গরম পানি দিয়ে খুব সুন্দরভাবে আলতো করে জিনিসটাকে পরিষ্কার রাখুন। এরপর ধোয়ার পর জায়গাটা খুব ভালোভাবে শুকাতে হবে যাতে একটা ভেজা অথবা স্যাঁতসেঁতে ভাব না থাকে। এবং বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বড় ভুলটা মায়েরা করে, সেটা হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে যে চামড়ায় সমস্যা হলে নিচের চামড়াটা জোর করে উপরের দিকে তুলে ফেলে। সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে। এটা কিন্তু জোর করে টানা যাবে না। প্রতিদিন গোসলের সময় আলতো করে পরিষ্কার করে দিতে হবে বাচ্চাদের ক্ষেত্রে। আর যদি আপনার ডায়াবেটিক্স থাকে তাহলে অবশ্যই আপনার সুগার নিয়ন্ত্রণে রাখতে হবে। এর পাশাপাশি আপনাকে প্রতিনিয়ত যে আন্ডারওয়্যারটা আপনি আপনার প্যান্টের নিচে পরতেছেন এটা প্রতিদিন চেঞ্জ করুন। একই আন্ডারওয়্যার 2 দিন ব্যবহার করবেন না। একটা আন্ডারওয়্যার যেদিন ব্যবহার করেছেন পরের দিন ওই আন্ডারওয়্যারটা কেচে দিন অথবা ধুয়ে ফেলুন গরম পানি দিয়ে। আর মনে রাখবেন, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে কিন্তু এই সমস্যাটা খুব দ্রুত রিকভারি করা যায়। এর পাশাপাশি আপনি যদি আমাদের হোমিওপ্যাথি ট্রিটমেন্টটা নিতে পারেন সেক্ষেত্রে খুব দ্রুত আপনি রিকভারি পাবেন। এটি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়ে বলছি। আমার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সে দেখেছি গত 6 থেকে 7 মাসের মধ্যে প্রায় আমরা 1100 থেকে 1200 পেশেন্টকে আমরা ওষুধ পাঠিয়েছি এবং আমরা ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সে দিয়েছি এবং আলহামদুলিল্লাহ তাদের 95% এখন পরিপূর্ণ সুস্থ হয়েছে প্রথম 1 মাসের মধ্যে। আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আশা করছি বন্ধুরা সম্পূর্ণ বিষয়টি ভালোভাবে বোঝাতে পেরেছি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।